কিছু একটা হবে। তাই আমি যখন আভাস পেলাম একেবারে দৌড়ে চলে এলাম। হুজুরকে দেখে আমি যেন প্রাণ ফিরে পেলাম। কিন্তু উনি কিভাবে বুঝলেন আর কিভাবেই বা এত রাতে আসলেন আমি কিচ্ছু ভাবিনি তখন। হুজুর আমার রুমে প্রবেশ করেন। পেছন পেছন এসে আমি দেখি যে সাদ ওর বিছানায় নেই। ওর বিছানা দেখে মনে হচ্ছিল বহুদিন কেউ থাকে না ওখানে। বালির স্তর পড়েছিল বিছানার বালিশের ওপর। হুজুর সাদের বিছানার চারপাশে পাউডার জাতীয় কিছু দিয়ে ঘের দিলেন আর একটা পেন্টাগন এঁকে আমাকে সেটার মাঝে বসালেন। এরপর উনি আমাকে কিছু পড়তে বললেন, কিন্তু কোনোটাই আমার কাছে আরবি মনে হচ্ছিল না। এরপর উনি কিছু পড়তে লাগলেন, কিন্তু কোনোটাই আমার কাছে আরবি মনে হচ্ছিল না। আমি ছোট থেকে নামাজ পড়ি, কোরআন পড়ি, আমার বোঝার কথা অবশ্যই আরবি কোনো আয়াত পড়লে। এরপর আমি কিছু বলার আগেই হুজুর আমার ডান হাতের অনামিকা আঙুল ছুরি দিয়ে একটু কেটে রক্ত নিয়ে সামনে রাখা একটা বাটিতে ফেললেন আর বললেন, সোজা উপায়ে এদের কাবু করা সম্ভব না, তুমি ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি একটু অন্য রাস্তায় কাজটা করছি, জলদি জলদি যা বলবো তাই করো। ওনার কথা শুনে আমি যেন এক প্রকার ওনার কেনা হয়ে গিয়েছিলাম। কি করছি সব বুঝতে পারছিলাম, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। আস্তে আস্তে আমার নখ চুল সবকিছু একটু একটু করে নিয়ে হুজুর নিজের কাজ শেষ করে মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে যান আর বলেন, সব কাজ হয়ে গিয়েছে এবার। আমি তখন এতটাই টায়ার্ড আর ক্ষুধার্ত ছিলাম যে মনে হলো মেঝেতে পুরো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙতে প্রথমেই দেখি যে রাতে হুজুর যাবার সময় আমি যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে আছি, আর আমার দরজা ভেতর থেকে লক। সাথে সাথে আমার মাথায় দুইটা ঘটনা বাড়ি দিয়ে উঠল। ঘটনা এক, আমি রোজ রাতে দরজা লক করে ঘুমাই। তার যেদিন রুমে ফিরে এলো তাহলে সে কিভাবে রুমে প্রবেশ করলো? রুম তো ভেতর থেকে লক ছিল। ঘটনা দুই, আমি গত রাতে বাথরুম থেকে আসার পর হুজুর যাবার আগে যেখানে পড়েছিলাম এখনো সেখানেই পড়ে আছি। তাহলে হুজুর গেলে দরজা কে লক করলো? এরপর আমি মেঝেতে আমার গত রাতের বমি করা রক্ত খুঁজতে থাকি, খুঁজে পাই না। আমি ভাবতে থাকি যে তাহলে কি আমি বাইরে যাইনি রাতে, হুজুর আসেনি, সব আমার মনের ভুল। এরপর আমি ফোন হাতে নিয়ে দেখি সেই অডিওটা আমি যেখানে পজ করেছিলাম সেখানেই পজ করা। আমি কিছু বুঝতে না পেরে ফ্রেশ হবার জন্য বাথরুমে যাই আর বাড়ি যাবো বলে ঠিক করি। এদিকে বাসা থেকেও এক সপ্তাহ হলো আমাকে কোনো ফোন দেয়া হয় না। আমি ফোন করলেও কোনো জবাব পাই না। কেন আমার ফোন ধরা হয়নি জানেন? একটু পরেই জানবেন। বাড়ি যাব বলে ফ্রেশ হবার জন্য বাথরুমে গিয়ে দেখি আয়নায় আমার চেহারা সাদের মতো দেখাচ্ছে। আমি আর নিতে পারছিলাম না এসব, তাই চোখ বন্ধ করে মুখে পানি দিয়ে রুমে এসে কাপড় গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি যা দেখি সেটি ছিল আমার জীবনের সব থেকে বড় ধাক্কা। আমি দেখলাম আমি আমার নিজের বাড়ির উঠোনে একটা গাছের ছায়ায় বসে আছি, আর আমার আম্মু আমার খাওয়ার জন্য ফলমূল কেটে নিয়ে আসছেন। আমাকে আর আমার মতো দেখতে লোকটাকে দেখে আম্মু একবার আমার দিকে আর একবার ওই লোকটার দিকে তাকান। আমার আম্মুর এই দিক ওই দিক তাকানো দেখে সেই লোকটা আমার দিকে তাকায় হঠাৎ। ওর চেহারা সাদের মতো দেখাচ্ছিল, শুকনো কালো চোখের কুঠুরি, রক্ত শূন্য চেহারা। আমার দিকে তাকিয়ে সে হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল এক নিমিষেই, আর আমার গলা টিপে ধরে সে মোটা ভারী আর বাতাসের আওয়াজে আমাকে বলল, চলে এসেছে। এই কথা শুনে আমার গলায় আমি প্রচন্ড চাপ অনুভব করি এবং আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমি আমার বিছানায়, আর আমার বিছানার চারপাশে বাড়ির লোকজন। আমি ওনাদের সবকিছু খুলে বলি। আমার আম্মু আমাকে বলেন গত 7 দিন আগে আমি নাকি বাসায় ফিরে এসেছিলাম, অর্থাৎ আমার মতো দেখতে সেই জিনিসটা টানা 7 দিন আমারই ঘরে অবস্থান করেছিল। সে আমার বাসায় এসে কি কি করেছিল সেগুলো আমি আম্মুর ভাষায় বলছি। গত 7 দিন আগে তুই বাড়ি ফিরে এসেছিলি। তোর নামাজ পড়ার অভ্যাস সেই ছোটবেলা থেকে, কিন্তু এবার বাড়ি ফিরে এসে তুই এক ওয়াক্ত নামাজও পড়িসনি, আর কোরআন হাত দিয়েও ছুসনি। সকালবেলা ঘুম থেকে একেবারেই উঠতি না। যেদিন উঠতি সেদিন উঠোনের গাছের ছায়ায় বসে থাকতি, কিন্তু রোদে যেতি না। আমি 2 দিন আগে তোকে নামাজ পড়ার কথা বললে তুই আমার ওপর অনেক রাগারাগি করেছিলি।
আর আমাকে অনেক কথাও শুনিয়েছিলি। সব থেকে আশ্চর্যের বিষয় ছিল যে তুই আসার পর আমাদের বাসার তাপমাত্রা সব সময় খুব কম থাকতো। বাইরে কাঠফাটা রোদ থাকলেও আমার ঘরের ভেতর কনকনে শীত বিরাজ করত। রাতের বেলা কাক আর শেয়ালের ডাক ভেসে আসতো। তুই দিনে ঘুমাতি আর সারা রাত জাগতি। দিনে 5-6 বেলা খাবার খেতে তুই। ভেবেছিলাম ভার্সিটির চাপে এমন একটু মন দুর্বল হয়ে গিয়েছিল তোর, তাই এমন করছিস। কিন্তু আমি কি জানতাম বাসায় কি বসবাস করছে আমাদের। কিন্তু এর মাঝে হয়েছে আরো এক আজব ঘটনা। একদিন সন্ধ্যাবেলা এক হুজুর দেখি তোর ঘরের জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আমিও তোর আব্বুকে পাঠাই হুজুরের কাছে। উনি গিয়ে হুজুরকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে উনি বলেন, তোমাদের বাসায় খুব খারাপ এক শক্তি বসবাস করছে। সে তোমাদের জীবন ধ্বংস করে দিতে চায়। বাঁচতে চাইলে ওকে বাসা থেকে বের করে দাও। ওনার এই কথা শুনে তোর আব্বু ওনাকে অনেক বকাবকি করে বাসা থেকে তাড়িয়ে দেন। কিন্তু যাবার আগে হুজুর বলেছিলেন, আমাকে আপনাদের দরকার হবে। এই বলে উনি ওনার ঠিকানা দিয়ে চলে যান। তখন বুঝিনি উনি সত্যি কথাই বলছেন আসলে। আমার আম্মুর মুখ থেকে এই কথা শুনতে শুনতেই আমার ফোনে একটা কল আসে। কলটি ছিল আমার ভার্সিটি এরিয়ার বাসার কাছের মসজিদের সেই হুজুরের। কল ধরতেই উনি বললেন, কি ব্যাপার সাজিদ, পরে রাতে কি অডিওটা চালিয়েছিলা? কি হয়েছিল পরে জানা না তো কিছু? আমি হুজুরকে গত রাতের সব ঘটনা খুলে বলি। তখন উনি বলেন, কি বলছো? আমি রাতে তোমার বাসায় যাব কিভাবে? আমি তো তোমার বাসায় চিনি না। খুব বাজে একটা সমস্যায় আছো তুমি। ভালো কাউকে দেখাও বাবা, আল্লাহ তোমার সহায় হন। এই কথা বলে হুজুর ফোন কেটে দিলেন। আমাদের সব কথা শুনে আব্বু দুপুরবেলা আমার বাসায় আসা সেই হুজুরকে ডাকতে ওনার দেওয়ার ঠিকানায় খোঁজ করতে গেলেন। এরপর আমি বিকেলবেলা সাদদের বাসার দিকে যাব বলে ঠিক করি। সাদদের বাসায় গিয়ে আমি দেখি ওদের বাসায় তালা দেয়া। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে ওনারা বলেন শুধুমাত্র সাদের বাবা এখন এখানে থাকে, আর উনি মেবি বাজারে গিয়েছেন। আমি এরপর সাদের আব্বুর জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় 10-12 মিনিট পর উনি আসলেন। আমাকে দেখে জড়িয়ে ধরে উনি কান্নায় ভেঙে পড়লেন। কি হয়েছে জিজ্ঞেস করলে উনি বললেন, আমার ছেলে সাদ আর ওর মা এই দুনিয়াতে নেই। এই কথা শুনে আকাশ থেকে পড়ি। এরপর সাদের আব্বুর কাছে সম্পূর্ণ ঘটনা আমি জানতে চাই আর জিজ্ঞেস করি সাদের আম্মুর অ্যাক্সিডেন্টের পর আসলে কি হয়েছিল। উনি আমাকে বললেন, অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? ওর মায়ের তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এরপর আমি ওনাকে বলি, 2-3 মাস আগে সাদ রক্ত লাগবে বলে আমাকে ফোন দেয় আর বলে যে ওর আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কথা শুনে সাদের আব্বু বলেন, আমার ছেলে সেদিন কি কারণে অ্যাম্বুলেন্সে গিয়েছিল আমি জানি না। এরপর সে আর ফিরে আসেনি। 15 দিন পর ফিরে এসেছিল ওর লাশ। কোথা থেকে এসেছিল তাও জানি না। ওর লাশ দেখে ওর মা যেন পাথর হয়ে গিয়েছিল। আস্তে আস্তে ওর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। চোখের নিচে কালি পড়লো আর রক্ত শূন্য হয়ে গেল শরীর। একদিন সকালে উনি আমাকে নিজের কাছে ডেকে বললেন, সাদের আব্বু, শয়তান ঘুরছে এখানে, আমাকে নিয়ে যাবে। আমি আর পারছি না, আমি বোধহয় মরে যাব। এই কথা বলেই রক্ত বমি করতে করতে উনি ইহকাল ত্যাগ করেন। সাদের আব্বুর মুখে সব কথা শুনে আমি যতটা না দুঃখ পাই তার থেকে বেশি নিজের অবস্থা কি হবে ভেবে ভয় পেতে থাকি। আমারও যে চেহারা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, এই ভয় নিয়ে আমি বাসায় ফিরে দেখি আব্বু হুজুরকে নিয়ে এসেছেন। হুজুর আমাকে সবকিছু জিজ্ঞেস করলেন শুরু থেকে। সবকিছু বলার পর উনি চোখ বন্ধ করে বিড়বিড় করছিলেন। মনে হলো কারো সাথে যেন কথা বলছেন উনি। এর কিছুক্ষণ পর উনি বললেন আমার সাথে ঘটে চলা সমস্যার কারণগুলি হুজুর আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলছি। বলছেন হুজুর, সাদ তোমার বন্ধু হলেও সে তোমার ভালো চাইতো না। সে সবসময় চাইতো তোমার মতো জীবন যেন ওরও হয়। তোমাদের টাকা পয়সা ধন সম্পদ এসব দেখে সে লোভ করত। সরাসরি তোমার ক্ষতি করলে ও ধরা পড়ে যায় এই ভয়ে সে অনেক খুঁজে এক কালো জাদুর সাধকের কাছ থেকে কালো জাদু বিদ্যা শিখে আর ওনার সাহায্যে তোমাকে কালো জাদু করতে চায়। এই কাজে ওদের লাগতো তোমার রক্ত আর
লোভী তান্ত্রিকের দক্ষিণা। তাই মায়ের অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে তোমার রক্ত আর টাকা নিয়ে গেল। মজার কথা কি জানো, তুমি নিজে তোমার উপর কালো জাদু করতে নিজের রক্ত আর টাকা দিয়েছ। তোমার উপর কালো জাদু করা হয়েছে একটি ছাগলের মাথা দিয়ে। সেই ছাগল উৎসর্গ করে একটি জিনকে আহ্বান করা হয়, আর তাকে ওয়াদা করা হয় তোমাকে মেরে ফেললে তোমার রূহ হবে তার খোরাক। এই অনুযায়ী সেই জিন তোমাকে মেরে তোমার রূহ তোমার শরীর থেকে বের করবার কাজ করতে থাকে। কিন্তু এখানে সে একটা সমস্যায় পড়ে যায়। সেটা কি জানো? তোমার নামাজ। তুমি রেগুলার নামাজ পড়ো, অজুরত অবস্থায় থাকো, সুন্নত রোজাও করো, তাই তোমার ওপর কিছু করা প্রায় অসম্ভব ব্যাপার। সেই জিন তোমাকে কিছু করতে না পেরে ক্রোধান্বিত হয়ে যায়। তখন সে আর সেই তান্ত্রিক জানা যে তার কাছে যে ওয়াদা করেছিল তা পূরণ করা সম্ভব নয়। তখন সে রাগান্বিত হয়ে তোমার বন্ধু সাদ আর সেই তান্ত্রিকের জীবন নিয়ে নেয়। আর সেই জিনটাই কোনোভাবে সাদের লাশ তাদের বাসায় পাঠায়, আর এবার সে তোমার জীবন নিতে চায়। এটা তার কাছে চ্যালেঞ্জ যে এত শক্তিশালী হয়েও কেন একটা মানুষের জীবন সে নিতে পারছে না। বলতে পারো এটা তার ইগোতে আঘাত করেছে। এরপর তোমার ভার্সিটির বাসায় যে তোমার সাথে ছিল সে সাদ নয়, সে হলো সেই জিন। তোমাকে দেখে মানুষ অবাক হয়ে থাকতো, কারণ তুমি ভাবতা তুমি সাদের সাথে কথা বলছো, কিন্তু তুমি আসলে একাই থাকতা, সব সময় একা একাই কথা বলতা। তাই মানুষ তোমাকে পাগল ভাবতো। আর তোমার বাসায় 5 জনই ছিল আসলে, কিন্তু তুমি ভাবতা 6 জন। তাই তোমার বাসার মানুষরাও অবাক হয়ে যেত। তোমার চোখের নিচেও কালি আর রক্ত শূন্য তোমার চেহারা, তাই সবাই বলতো ঘুম হচ্ছে কিনা। সেই জিন তোমার সাথে থেকে থেকে দেখেছে তুমি কখন বাথরুমে যাও, কখন অজু ভাঙে তোমার। এসব দেখে সে সেই সময়গুলোতে তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে। আর সেদিন রাতে তোমার বাসায় যে হুজুর পেন্টাগন একে কাজ করছিল, সেটি সেই জিনের মাধ্যমে পাঠানো কোনো ব্যক্তি ছিল, যা এই জিনের চেহারা ছলনায় তোমার বাসার কাছের হুজুরের মতো দেখিয়েছে। হয়তো সেই ব্যক্তির কোনো কাজ করে দেবার বদলে তার মাধ্যমে সে তোমার ওপর কালো জাদু করিয়ে নিল। আর তোমার বাসায় তোমার মা বাবার আর তোমার রুমে 7 দিন থেকে সে তোমার কাপড় চোপড় আর ব্যবহার্য জিনিসের সাথে জড়িয়ে গিয়েছে। এখন যদিও কাজটা কঠিন, তবু আমি চেষ্টা করব। হুজুরের মুখ থেকে এসব শুনে আমি আর আমার পরিবার সেই জিনের সাথে ফাইনাল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকি। আমরা হুজুরকে জিজ্ঞেস করি যে ওনার কি কি প্রয়োজন হবে এই যুদ্ধে। উনি আমাদের যেসব জিনিস লাগবে সেগুলোর একটি লিস্ট তৈরি করে দিলেন। লিস্টে যা ছিল সেগুলো থেকে আমার যা মনে আছে সেগুলো হচ্ছে লাল, কালো, সাদা রঙের 3টি মোমবাতি, আগরবাতি, সম্পূর্ণ সাদা একটি কোরবানিযোগ্য খাসি, আমার পরিহিত কাপড়ের কিছু অংশ, আমার চুল ও একটি পোষা বেড়াল ও একটি কবরস্থানের মাটি সহ পবিত্র পানি। সবকিছু আমরা খুঁজে পেয়েছিলাম, কিন্তু একেবারে সাদা খাসি আর পোষা বেড়াল খুঁজে পেতে আমাদের ভালোই বেগ পেতে হয়েছিল। অবশেষে 9 দিন পর সবকিছু জোগাড় হলে সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। এই 9 দিন আমি যা যন্ত্রণার সম্মুখীন হয়েছিলাম সেগুলো আর নাই বা বললাম। একটা কথা বলতে চাই যে প্রতি রাতে ঘুমানোর সময় কেউ কান্নার স্বরে আমাকে ডাকতো, আয়, আমার সাথে যাবি, আয়। কে ডাকছে দেখার জন্য আমি বারান্দার দিকে যেতে গেলে দমকা এক বাতাস আমার ঘরে প্রবেশ করত, আর আমি আমার বিছানায় পড়ে যেতাম। এমন ভাবে পড়ে যেতাম যেন আমার শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে। যাই হোক, হুজুর এসে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে আমাদের বাসার সবাইকে উঁচু করে আসতে বললেন, আর সেই পোষা বিড়ালকে আনতে বললেন। শুরুতে বিড়াল এলে হুজুর বিড়ালটিকে দুধ খেতে দিলেন। দুধের মাঝে ছিল আমার কাপড়ের অংশ, পবিত্র পানি, আরো কিছু জিনিস। বিড়ালটি দুধ খেলে হুজুর কিছু আয়াত পড়ে সেই বিড়ালের গায়ে ফু দিতেই বিড়ালটি হেঁটে হেঁটে বাসার চারপাশ ঘুরতে লাগলো। হঠাৎ বিড়ালটা আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজার ওপরের দিকে তাকিয়ে রইল। এরপর হুজুর বললেন, এই দরজার ধর্না খুলুন, ওখানে তাবিজ আছে।
আমরা কাঠমিস্ত্রিকে খবর দেই। 30 মিনিট পর উনি এলে দরজার ধরনা খুলে 3টি তাবিজ পাওয়া যায়। এরপর বিড়ালটি একাধারে আমার বিছানা, আমার বাথরুম, আমার রুমের জানালা সবকিছু থেকে মোট 19টি তাবিজ বের করতে সহায়তা করে। শেষ তাবিজ দেখিয়ে দিয়ে বিড়ালটি অজ্ঞান হয়ে গেলে হুজুর আয়াত পড়ে বিড়ালের গায়ে ফু দিলে কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে যায়। এরপর হুজুর তাবিজগুলি নষ্ট করার জন্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক আর নাস পড়ে একটি বালতির পানিতে 7 বার ফু দিয়ে তাবিজগুলো সেই পানিতে ডুবিয়ে দেন। আর কিছুক্ষণ পর উঠিয়ে সেগুলোর কাগজগুলো ছিঁড়ে পানিতে ডুবিয়ে রাখেন। এরপর সেগুলি তুলে আমার আব্বুকে একটি গর্ত করে পুঁতে রাখতে বললেন। আব্বু তাবিজ পুঁতে দিতে গেলে আমার বাসার তাপমাত্রা হঠাৎ করেই কমে যায় আর হুজুর এবার আমাকে নিয়ে আমার ঘরে চলে আসেন। উনি আমার ঘরে শুধু আমার আব্বুকে ঢুকতে দিয়েছিলেন। আমি ঘরে যাবার পর উনি আমাকে আমার বিছানায় বসিয়ে আমার ওপর জিন হাজির করেন। এরপরের ঘটনা আমার আব্বুর মুখে শোনা। তুই রুমের ভেতর বিছানায় এসে বসলে হুজুর আয়াত আর দোয়া পড়ে গায়ে ফু দিতেই কিছুক্ষণ পর তোর জিন হাজির হয়। হুজুর তখন তাকে জিজ্ঞেস করে, কে তুই, তোর নাম কি, কোথা থেকে এসেছিস? তুই তখন ভারী আর বিদঘুটে গলায় বলেছিলি, আমার নাম সোলাইমান, আমাকে আহ্বান করা হয়েছে, আমি ওকে নিয়ে যাব। হুজুর বললেন, পারবি না, ভুলে যা তুই এই নিয়ে যাবার কথা। তোর ভেতরে থাকা জিন তখন বলে, আমাকে রূহ দেয়া হবে, ওয়াদা করা হয়েছিল, না দিলে আমি খানদান শেষ করে দেব। এরপর হুজুর মুচকি হেসে বললেন, খানদান শেষ করবি? আচ্ছা